চলো বন্ধুরা, আজ আমরা জেনে নিই বিবেকানন্দ রক সম্পর্কে দু চারটে কথা। বিবেকানন্দ রক মেমোরিয়াল হলো ভারতের দক্ষিণতম কোণে কন্যাকুমারীর একটি বিখ্যাত প্রধান পর্যটন গন্তব্য। স্মৃতিসৌধটি ভাভাথুরাইয়ের উপকূল রেখা থেকে প্রায় 500 মিটার দূরে দুটি পাথুরে ভূমিতে অবস্থিত। 1970 সালে স্বামী বিবেকানন্দ পাথরের উপরে আলোকসজ্জায় পৌঁছেছিলেন বলে জানা গেছে এবং এটি তার সম্মানে নির্মিত হয়েছিল। প্রথা অনুসারে দেবী কন্যাকুমারী এই পাথরে শিবের পূজায় তপস অনুশীলন করেছিলেন। পর্যটকরা ধ্যান মণ্ডপমে বিশ্রাম নিতে পারেন। স্মৃতিস্তম্ভের পাশে একটি ধ্যান হল আছে। মণ্ডপগুলি ভারতের বিভিন্ন মন্দিরের সাজসজ্জার নকশা দ্বারা গঠিত। ল্যাকাডিপ সাগর পাথরকে ঘিরে রয়েছে, যেখানে তাদের 3টি মহাসাগর মিলিত হয়েছে: বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর। বিবেকানন্দ মণ্ডপম এবং শ্রীপদ মণ্ডপম সমাধির দুটি প্রাথমিক উপাদান। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোতে ভ্রমণ করেছিলেন। বিশ্বব্যাপী ধর্মের ভারতের প্রথম হিন্দু ধর্ম সংসদে প্রচারের জন্য, যখন তিনি একটি উত্তেজনাপূর্ণ ভাষণ দিয়েছিলেন যা বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। তার যাত্রা শুরু করার আগে তিনি 24 ডিসেম্বর 1892 সালে কন্যাকুমারী পরিদর্শন করেন। ঐতিহ্য অনুসারে তিনি কয়েকদিন ধরে সেই নির্দিষ্ট শিলাটির উপর ধ্যান করেছিলেন এবং অন্তর্দৃষ্টিতে পৌঁছেছিলেন। 1963 সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকীর স্মরণে পাথরটিকে আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ রক বলা হয়। পাথরটির ধর্মীয় গুরুত্ব রয়েছে। একইভাবে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতীর কুমারী অবতার দেবী কন্যাকুমারী তার পা দিয়ে পাথরটিকে আলিঙ্গন করে পবিত্র করেছিলেন। এ কারণেই স্থানটি কন্যাকুমারী নামে পরিচিত। 1964 সালে স্মৃতিস্তম্ভের কাজ শুরু করেন একনাথ রামকৃষ্ণ রানাডে, একটি সম্প্রদায় ভিত্তিক সংস্থা এবং আধ্যাত্মিক দার্শনিক। তিনি প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে 3 মিলিয়ন লোককে পরিচালনা করেছিলেন। দুটি প্রধান নির্মাণ, বিবেকানন্দ মণ্ডপম এবং শ্রীপাদা মণ্ডপম সমন্বিত এই মহৎ স্মৃতিস্তম্ভটি শেষ করতে 6 বছরে 650 জন শ্রমিক খরচ হয়েছে। একটি বর্গাকার হল, শ্রীপদ মণ্ডপম, গর্ভগ্রাহাম, গর্ভগৃহ এবং অভ্যন্তরীণ ও বাইরের প্রাকারম রয়েছে, যেখানে প্রকারম একটি ভারতীয় ভবন যা একটি মন্দিরের গর্ভগৃহের চারপাশের অংশকে ঘিরে রয়েছে। তাছাড়া শ্রীপাদা মণ্ডপমের কাছাকাছি বিবেকানন্দ রক প্রজেক্টের মতো বাদামি একটি মানুষের পায়ের ছাপ চিহ্নিত করা হয়েছিল। কয়েক বছর পর লোকেরা সেই মানুষের পায়ের ছাপ দেখতে পেল। দেবী কন্যাকুমারী ছাড়া আর কেউ নয় এবং শ্রীপদমের পায়ের উল্লেখ করল। অন্যদিকে বিবেকানন্দ মণ্ডপম দেখতে পশ্চিমবঙ্গের বেলুর মঠে অবস্থিত রামকৃষ্ণ মন্দিরের মতো। মন্দিরটি 6টি সংলগ্ন কক্ষ নিয়ে গঠিত। ধ্যান মণ্ডপম নামে পরিচিত একটি ধ্যান হল, যেখানে পর্যটকরা পুনরুজ্জীবিত হতে পারে এবং ধ্যান করতে পারে। তদুপরি মন্দিরে বিশেষত্বে একটি প্রাচীন শৈলী নির্মাণের ধরন রয়েছে এবং এর সজ্জা অলঙ্কৃত পাথর এবং কাঠের কাজ দিয়ে উন্নত করা হয়েছে। অন্য একটি উপাদান ছাড়াও মুখমণ্ডপে পল্লব রাজবংশের 250 খ্রিস্ট থেকে 897 খ্রিস্ট সময়কালে বিখ্যাত পাতার নকশা রয়েছে, যার স্তম্ভগুলি ঔরঙ্গাবাদের বৌদ্ধ অজন্তা গুহা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এখানে সুন্দরভাবে নির্মিত ছাদটি লাল এবং নীল গ্রানাইটের। স্মৃতিসৌধে নমস্তুভ্যাম জগদম্বা এবং সভা মণ্ডপম নামে একটি সমাবেশ হলও রয়েছে, যেখানে সভা মণ্ডপম প্রলিমা মণ্ডপম নিয়ন্ত্রণ করে। বিবেকানন্দ মূর্তিটি তার জনপ্রিয় স্থান পরিব্রাজকে দাঁড়িয়ে আছে। ভিডিও ভালো লেগে থাকলে এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।